আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কি কারণে আপনি আপনার ছাগলে খামারে লস করেন আপনি আজকে বলে দেবো আপনাদের। প্রথমত আপনি ছাগল চয়েস বা আপনি কেনা প্রথমে আপনি কেনায় ভুল করেন। কেনার সময় আপনি হয়তো কোনো ছাগল দেখে কিনলেও বুঝতে পারেন না যে আসলে এটা কোনটা অসুস্থ আর কোনটা সুস্থ ছাগল। দ্বিতীয়ত আপনি হাট থেকে ক্রয় করেন। হাট থেকে ক্রয় করার সময় আপনি দেখলেও বুঝতে পারেন না উজোকে যে আপনি কিনে নিয়ে আসেন। তারপরে আপনি হাট থেকে ক্রয় করার সময় আপনি দালালের খপ্পরে পড়েন। তারপরে আপনি দেখা যাচ্ছে 10,000 টাকা ছাগলে আপনি আরও 5,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসেন। এরপরে আপনি বাড়ি এনে হয়তো ছাগলের খামারের জায়গা ঠিক থাকে না বা ছাগলের যেখানে আপনি রাখবেন ওইটাও ঠিক থাকে না। তারপর ছাগলকে আপনি আপনার ছেলেমেয়ে যদি থাকে ছেলেমেয়ের মতো পালেন না। যতটুকু আপনি আপনার ছেলেমেয়ের যেভাবে পালন করেন ওইভাবে আপনি ছাগলকেও সময় দেন না। হয়তো একটু যারা যদি কিছু হয় আপনি বলেন যে আপনার অন্য চিন্তা থাকে যে এটা হলো না ওইটা করব। আপনি যদি মন স্থির রাখতে পারেন তাহলে আপনি লাভবান হবেন। আপনি দেখতেছেন যদি একদিন একবার লস করে আপনার ছাগলে বা যে কোনো ব্যবসায়ী আপনি ছেড়ে দেন। এই কিছু কারণে আপনি আপনার ছাগল বা গরু যে কোনো ব্যবসায় আপনি লাভবান হতে পারেন না। আমার কথা হচ্ছিল কি ভাই, যেটাই করবেন মন দেল দিয়ে মানে মনে করতে হবে যে ওটাই আমার সব, এটার থেকেই আমার রুজি হবে। আপনি যদি মনের থেকে করেন বা ওইটাই আপনার সব কিছু, আপনি ওইভাবে যদি মনের থেকে যদি করেন তাহলে ইনশাল্লাহ আপনি ছাগলে বা যে কোনো ব্যবসায় লাভবান হতে পারবেন। আপনার মনটা স্থির করতে হবে আগে। আপনি হয়তো যে কোনো ব্যবসায়ী আপনার লস হতেই পারে, লস হওয়া কোনো ব্যাপার না। আপনি যদি আপনার মন দেল স্থির করতে পারেন তাহলেই আপনি ছাগল বা গরু যে কোনো ফার্ম করেন না কেন আপনি লাভবান হবেন। আর যদি মনে করেন যে না এটা একদিন করলাম ওইটা একদিন করলাম, ওটাতে আপনার কোনো দিনও প্রফিট আসবে না। আমি বলবো মন স্থির করতে হবে আপনার আগে আপনি কোনটা করবেন। একদিন এটা একদিন ওইটা করলে জীবনও আপনি সাকসেস হইতে পারবেন না। আপনি যদি আপনার মন স্থির করতে পারেন যে না আমার এটা দিয়েই সব, তাইলেই আপনার দ্বারা খামার করা সম্ভব। আর নয় কোনো অবস্থাতেও আপনি যে কোনো ব্যবসা করতে পারবেন না। কেন? আসলে একদিন আপনার সময় ভালো যাবে, 2 দিন খারাপ যাবে, এক সময় দেখবেন যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ব্যবসা জিনিসটা হচ্ছে ধৈর্য। যার যত ধৈর্য আছে সে ততই লাভবান। ধৈর্য যে ধরতে পারবেন না সে কখনোই সাকসেস হইতে পারবে না। যাই হোক, আপনি যদি
লাভবান হতে চান এইগুলো অপরিহার্য করতে হবে, ধৈর্য ধরতে হবে। আমার কথাগুলো মিলিয়ে নিন যদি আপনার সাথে মেলে। আল্লাহ হাফেজ।